আচ্ছা, আমি এলিনা সুলতানা, বর্তমানে জাতীয় দলের কোচ হিসাবে এখানে আছি। প্রথম রাউন্ডের খেলাতে আমাদের ন্যাশনাল টিমের আন্ডারে যারা আছে তাদের ভেতরে 2জন ছেলে এবং 2জন মেয়ের খেলা এতক্ষণ ধরে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের শুভ এবং নাসিমা এই 2জন নেপালের সাথে উইন করছে আলহামদুলিল্লাহ, এবং বাকি 2জন লস করেছে। আর নেক্সটে এদের রাউন্ড 2তেও খেলা আছে। সো হোপ ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ টিম। আমরা তো আসলে এই টুর্নামেন্টে 2018-এ লাস্টলি আমি এবং আমার পার্টনার আমরা ওমেন্স ডাবলসে ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলাম। তো আমরা আসলে আশা করছি যে আমাদের এই রেজাল্টের থেকেও আরও ভালো রেজাল্ট করুক আমাদের দেশের মেয়েরা। তবে আসলে আমাদের এখন লাস্ট টাইম আমাদের সাব গেমসটা পিছিয়ে যাওয়ার কারণে ওরা লাস্ট 1 মান্থ প্র্যাকটিসের বাইরে ছিল, যার কারণে এত শর্ট টাইমের ভেতরে আবার তাদেরকে ফিজিক্যালি ফিট করে মাঠে নামানোটা আমাদের জন্য একটু কষ্টসাপেক্ষ ব্যাপার হয়েছে। তারপর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে তাদের রিকভার করে আবার মাঠে ফিরিয়ে আনার জন্য। তবে আশা করব যে ওমেন্স ডাবলসে পদক না পেলেও মেন্স ডাবলস এবং মিক্সড ডাবলসে একটা রেজাল্ট হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু প্রতি বছরই এই টুর্নামেন্ট আমাদের ঘরের মাঠে হয়, সেহেতু আমার এক্সপেকটেশন এরকমই যে এটা মানে শেষ হওয়ার সাথে সাথে আমরা নেক্সট ইয়ারে এই টুর্নামেন্টটাতে পদক জেতার জন্যই আমাদের প্র্যাকটিস করা উচিত। কিন্তু বাংলাদেশে আসলে এরকম সুযোগ অথবা এরকম চিন্তাভাবনাটা এখনও হয়ে ওঠেনি, কারণ আমরা মানে যে সামনে যে খেলাটা থাকে 1 মাস বা 2 মাস আমরা ওইটা টার্গেট নিই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা নিতে হবে যে আমাদের 1 বছরের মাথায় যে টুর্নামেন্টটা আমাদের ঘরের মাঠে হয় সেইটাতে আমরা আগে পদকটা মানে কিভাবে আমরা পদক অর্জন করব সেটার জন্য। তো আমরা যদি লং টার্ম প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের দেশের যে প্লেয়াররা আছে তারা অনেক ক্যাপাবল এরকম টুর্নামেন্টে পদক জেতার জন্য।